সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ইরানের জাতীয় সংসদ। এ ব্যাপারে সংসদের একটি কমিটিতে প্রস্তাব পাশ হয়েছে। সেই ঘোষণা দিয়েছে ইরানের প্রেস টিভি থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন যে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে আছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত আছে, জাহাজ চলাচল স্বাভাবিক আছে, সেই কথা ইরানের আইআরজিসি একদম নাকচ করে দিয়ে বলেছে যে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী যে সংস্থা কেপলার, তাদের তথ্যই বলছে গতকাল বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে মাত্র 9টা জাহাজ চলাচল করেছে। তাহলে হরমুজ প্রণালী খোলা থাকলো কোথায় এবং আমেরিকার নিয়ন্ত্রণে কিভাবে হরমুজ প্রণালী থাকলো? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটা বড় ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ থাকবে। অর্থাৎ আমেরিকা যে ব্লকেট সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেট কবে তুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, অনির্দিষ্টকালের জন্য। তাহলে ইরান কি করবে? এই জায়গায় প্রশ্ন আসছে। আজকে দুপুরের ভিডিওতে যেটা বলেছি, ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা দিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন যে ইরানের জন্য যদি প্রয়োজন হয় তাহলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে হবে। এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যে কি সংঘাত অনিবার্য হয়ে উঠছে, এই প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিচ্ছে। এপাশে রাশিয়া কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক যে অচল অবস্থা, এই ব্যাপারে ইরানের প্রতি একেবারে পরিষ্কার সমর্থন দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের যে স্বাধীনতা ছিল সেটা নস্যাৎ করেছে, নষ্ট করেছে মার্কিন আগ্রাসন। ইরানের উপর মার্কিন আগ্রাসন চালানোর কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছে। এদিকে খুবই একটা মজার খবর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটেনকে অর্থাৎ ইংল্যান্ডকে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র বলেছেন। কেন তিনি এই কথা বলছেন? এটি কি ব্রিটেনকে উপহাস করা, নাকি কৌতুক করা, নাকি তার অনেক ক্ষোভ উগরে দেয়া? দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে নিশ্চয়ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। একেবারে প্রথমে যে কথা বলতে হবে, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ইরানের সংসদীয় কমিটিতে একটি প্রস্তাব পাশ হয়েছে। যে প্রস্তাবে বলা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তার মানে হরমুজ প্রণালী আমেরিকা এবং ইসরায়েলের জন্য কমপ্লিটলি নিষিদ্ধ হয়ে যাচ্ছে। একই সাথে এই প্রস্তাবে আরও কিছু কথা বলা হয়েছে যে সমস্ত দেশ ইরানের সাথে শত্রুতা ভাবাপন্ন, অর্থাৎ এই যে যুদ্ধ গেল বা চলছে, এই সময় যে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে শত্রুতার মনোভাব পোষণ করেছে বা শত্রুতা করেছে, বা আমেরিকা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, সাহায্য সহযোগিতা করেছে, এই সমস্ত দেশের জাহাজও এই হরমুজ প্রণালীতে চলতে দেওয়া হবে না। ইরান এই কথা কেন বলছে? 3টা কারণে। প্রথম কারণ, তারা আমেরিকা ইসরায়েলের হামলার শিকার। যে যুদ্ধ হয়েছে সেটা তো আমরা পরিষ্কার জানি। একটা আলোচনা চলতে চলতেই আমেরিকা এবং ইসরায়েল হঠাৎ করে ইরানের উপর হামলা চালিয়ে দিল। ইরান অবশ্যই আগে যুদ্ধটা শুরু করেনি, সেক্ষেত্রে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে, একথা বলতে কোনো দ্বিধা নেই। যেহেতু যুদ্ধটা চাপিয়ে দিয়েছে এবং এই ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধকে, চাপিয়ে দেওয়ার যুদ্ধকে ইরান খুব শক্তভাবে মোকাবেলা করেছে এবং এখন কার্যত মধ্যপ্রাচ্যে ইরান বেশ শক্তিশালী অবস্থানে, আপার হ্যান্ডে। ইসরায়েল অনেক আগেই যুদ্ধ থেকে দূরে আছে, আর আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করার পরেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আজকেও হরমুজগান প্রদেশ, যে প্রদেশের কাছেই হরমুজ প্রণালী অবস্থিত, এই হরমুজগান প্রদেশে আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইরানের আইআরজিসি। তো এই যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বা তাদের আঞ্চলিক যারা মিত্র ছিল তাদের
বিরুদ্ধে ইরান শক্ত অবস্থানে থেকে যুদ্ধ করে এখন একটা আপার হ্যান্ডে আছে, ভালো অবস্থায় আছে। সেই জায়গা থেকে তারা তো একটু তাদের মতো করে সুবিধা আদায় করবে বা তাদের ইচ্ছা অনিচ্ছা কিছুটা বাস্তবায়নের চেষ্টা করবে। আমেরিকা এবং ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী যে বন্ধ করার কথা বলছে বা শত্রুতা ভাবাপন্ন যে সমস্ত দেশ তাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করছে ইরান, তার দুটো কারণ বললাম। একটা হচ্ছে যে যেহেতু ইরান ভিকটিম যুদ্ধে এবং ইরান যেহেতু যুদ্ধ করে আপার হ্যান্ডে, অতএব তারা তাদের সুবিধাজনক অবস্থা এখন বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। আর আরেকটা কারণ হচ্ছে ইরান যে কথা বলে আসছে যে হরমুজ প্রণালী যেহেতু তাদের ভূখণ্ডের সাথে লাগোয়া, এখানে আর আন্তর্জাতিক কোনো পানিসীমা নেই এবং বাকি অংশ ওমানের, অর্থাৎ ওমান এবং ইরানের ভাগাভাগি করে আন্তর্জাতিক কোনো পানিসীমা থাকে না। তার মানে ইরান এবং ওমানের পানিসীমা দিয়ে এই সমস্ত জাহাজ চলাচল করে। সেক্ষেত্রে তারা তো সিদ্ধান্ত নিতেই পারে পরিস্থিতি অনুযায়ী অন্তত যে তারা কার জাহাজ চলাচল করতে দেবে, কার জাহাজ চলাচল করতে দেবে না, কোন জাহাজ থেকে টোল নেবে, কোন জাহাজ থেকে টোল নেবে না, টোল আদৌ নেবে নাকি নেবে না, এই সমস্ত সব কিছু সিদ্ধান্ত তারা নিতে পারে। অন্তত বর্তমানে তাদের শক্তিমত্তা এ কথাই জানান দিচ্ছে। এবং সম্ভবত হরমুজ প্রণালী আটকে দিয়ে ইরান যে মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তি এবং বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তারও প্রমাণ এবং তারও নজির স্থাপন করার চেষ্টা করছে। এখন ইরানের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ চলাচল করতে পারবে না এবং ইরানের সাথে যে সমস্ত দেশ বৈরী মনোভাব পোষণ করে, শত্রুতা পোষণ করে, তাদেরও জাহাজ চলতে দেওয়া হবে না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? একটা বিষয় হতে পারে যে প্রচণ্ড রকমের যুদ্ধ, অর্থাৎ জীবন মরণ লড়াই হবে মধ্যপ্রাচ্যে এই হরমুজের দখল নিয়ে। আর না হয় আমেরিকা, ইসরায়েল এবং অনেককে ইরানের কথা মতোই চলতে হবে, চুপ থাকতে হবে এবং কাউকে কাউকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কাউকে কাউকে এখান থেকে চলে যেতে হবে এই ব্যাপারটা খুব সহজ না, আমেরিকা সেটা খুব সহজে মানবে না। যার কারণেই তারা ঘোষণা দিচ্ছে যে হরমুজের উপরে অনির্দিষ্টকালের জন্য ব্লকেড থাকবে। হরমুজের উপর যদি ব্লকেড থাকে তাহলে ইরান স্বাভাবিকভাবেই রিয়াকশন দেখাবে, রিয়াক্ট করবে। তারা বলবে প্রণালী আমার, এখান থেকে কে যাবে কে যাবে না সেটা তো আমি সিদ্ধান্ত নেব, তুমি আমার উপরে আমার জাহাজ পরিচালনা করতে পারবে না, সেই নিষেধাজ্ঞা দেওয়ার কে? অতএব এখানে একটা সংঘাত অনিবার্য। এখন জানি না আগামী রোববারে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যাবে, আজকে শুক্রবার চলে যাচ্ছে। সেক্ষেত্রে ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড রকমের নতুন করে সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে, নাকি যেভাবে আছে এভাবেই চলতে 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 একসময় সব কিছু স্বাভাবিক হয়ে যাবে পরিষ্কার না। তবে আশঙ্কা আছে যুদ্ধ সংঘাতের। আমেরিকা যেহেতু সারা বিশ্বের এক নম্বর শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে আসছে এত বছর, সেক্ষেত্রে এবং ইরানকে তারা অনেকটা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, ইরানের উপরে হেন নিষেধাজ্ঞা নেই যা চাপিয়ে দেয়নি, ইরানকে কোণঠাসা করার জন্য, একঘরে করার জন্য এমন কোনো কর্মকাণ্ড নেই যা তারা করেনি। এত কিছুর পরে তারা এখন মধ্যপ্রাচ্যে ইরানের এই মাতব্বরি, তাদের প্রাধান্য, এগুলো কি আমেরিকা মেনে নিতে চাইবে, ইসরায়েল মেনে নিতে চাইবে? মনে হয় না। আর যদি মেনে নেয় তাহলে তো তাদের রাজনৈতিক মৃত্যু হবে, আমেরিকাকে এই অঞ্চল থেকে বিদায় নিতে হবে এবং ইসরায়েল তার অস্তিত্বের সংকটে পড়বে। এই জায়গা থেকে মোটামুটি একটা কনক্লুশনে আসা যায় যে যুদ্ধ, বড় রকমের যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে। আমেরিকা তার দখল ছাড়বে না বলে হরমুজ প্রণালীতে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট দিচ্ছে, আর ইরান বলছে হরমুজ প্রণালী আমাদের, এখানে ইসরায়েল এবং আমেরিকা যেতে পারবে না, জাহাজ চালাতে পারবে না। এই যে দুই শক্তির পরস্পর বিরোধী অবস্থান, এই অবস্থানের কারণে সংঘাত অনিবার্য হয়ে উঠছে। এদিকে হরমুজ প্রণালীতে যখন এরকম এক অবস্থা, মার্কিন প্রেসিডেন্ট যখন দাবি করছে যে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে আছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, তেল প্রবাহ স্বাভাবিক রয়েছে, তখন কেপলার আন্তর্জাতিক একটা সংস্থা, ব্রিটেনের সম্ভবত, এই সংস্থা জাহাজ চলাচল সমস্ত সব কিছু পর্যবেক্ষণ করে, কোন সমুদ্র রুটে কতটা জাহাজ চলাচল করলো, কোথায় কী হলো না হলো, এই সমস্ত বিষয়। তারা বলছে গতকাল বৃহস্পতিবার 13ই আগস্ট মাত্র 9টা জাহাজ চলেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন 130 থেকে 140টা জাহাজ চলাচল করত, সেখানে দিনে মাত্র 9টা জাহাজ চলাচল করেছে। তাহলে স্বাভাবিক থাকলো কোথায়?
এবং এই সমস্ত জাহাজ যেগুলো ইরানের কথা না শুনছে তাদের উপর হামলা চালানো হচ্ছে, ইরানের দেখানো পথেই যাওয়া আসা করতে হচ্ছে, তাহলে আমেরিকার কন্ট্রোল থাকলো কোথায়? বাস্তবতা হচ্ছে হরমুজ পল্লীতে মারাত্মক রকমের অস্বাভাবিক অবস্থা আছে, অচল অবস্থা আছে। এই অচল অবস্থা কেন সৃষ্টি হলো তার জন্য আমেরিকাকে দায়ী করেছে রাশিয়া। তার মানে রাশিয়া কিন্তু একদম সরাসরি ইরানকে সাপোর্ট দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ তিনি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আগ্রাসন চাপিয়ে দেওয়ার কারণে, একদম সরাসরি আগ্রাসন শব্দটা বলেছেন, এই হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে এবং তাদের যুদ্ধের কারণেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা, স্বাধীনতা, সমস্ত সবকিছু বিনষ্ট হয়েছে। রাশিয়ার এই সমর্থনটা কিন্তু বিরাট বড় ব্যাপার। এর 3-4 দিন আগে কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব রয়েছে। রাশিয়া এবং চীন যখন এই বক্তব্য দিচ্ছে তখন কিন্তু ইরানের অবস্থান আরও বেশি শক্ত হচ্ছে এবং এর মানে কিন্তু একটা বড় রাজনৈতিক বার্তা রাশিয়া এবং চীনের পক্ষ থেকে। অর্থাৎ এই হরমুজকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে যদি বড় কোনো সংঘাত হয় তাহলে সেই সংঘাতের বিপক্ষে রাশিয়া এবং চীন অবস্থান করছে, এটা পরিষ্কার করলো। পাশাপাশি এই হরমুজ প্রণালীর দখলে যদি না থাকে ইরানের, তাহলে কিন্তু চীনের স্বার্থ নষ্ট হয়ে যাবে, রাশিয়ার স্বার্থও তাই। সেক্ষেত্রে যদি বড় কোনো সংঘাত শুরু হয় আর যদি প্রয়োজন হয় চীন এবং রাশিয়ার সমর্থন, প্রয়োজনে সামরিক সমর্থন, তাহলে হয়তো তারা দিতে প্রস্তুত। সেই বার্তাও মনে হয় এই কথার ভিতর দিয়ে বেইজিং এবং মস্কো নিশ্চিত করলো। এদিকে হরমুজ প্রণালী নিয়ে যখন এরকমের টান টান উত্তেজনা, কার দখলে থাকবে হরমুজ প্রণালী সেটা নিয়ে যখন নানামুখী তৎপরতা, তখন আরও দুটো খবর এসেছে। একটা খবর হচ্ছে ইরানের হরমুজগান প্রদেশে একটা মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে IRGC। খেয়াল করুন, তার মানে ইরানের ভূখণ্ডের ভিতরে আমেরিকা ড্রোন প্রবেশ করানোর চেষ্টা করেছে। এই ড্রোনের মূল লক্ষ্য ছিল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তো আমেরিকা যদি ইরানের ভেতর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, তার মানে হচ্ছে ইরানের বিরুদ্ধে তারা হামলার পরিকল্পনা করছে, হামলার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। সেই ড্রোন ভূপাতিত করেছে ইরানের IRGC এবং IRGC এই যে ড্রোন ভূপাতিত করলো, তার মানে হচ্ছে IRGC সদা প্রস্তুত। এবং এর সাথেই সম্ভবত রিলেট করা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনি যে নির্দেশনা দিয়েছেন যে আমেরিকার বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে ইরানের সামরিক বাহিনী যেন অভিযান শুরু করে। এই নির্দেশনার সাথে কিন্তু এই ড্রোন ভূপাতিত করার ঘটনা মোটামুটি অনেকটা মিলে যাচ্ছে। এবং আজকে কিন্তু শুক্রবার চলে যাচ্ছে, আমেরিকায় ছুটির দিন শুরু হচ্ছে শনি এবং রবি। এই যে সপ্তাহের শেষ, অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারক এর যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু রোববার শেষ হয়ে যাবে। আবার আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে বিমান বাহিনীর সদস্যদের জড়ো করছে, এমন খবর গতকালকে দিয়েছিলাম। এইরকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে, একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে শনি রবি যে কোনো দিন, এমনকি আজকের রাতের পরেই ইরানের সাথে আমেরিকার নতুন করে সংঘাত শুরু হলেও হতে পারে, অসম্ভব কিছু না। এদিকে সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৈঠক করেছেন। এই বৈঠকে কি কথা হয়েছে তা পরিষ্কার না জানা গেলেও মোটামুটি এই কথা জানা গেছে যে আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি, যুদ্ধ পরবর্তী বর্তমান যে অবস্থা, এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ব্র্যাড কুপার সৌদি যুবরাজদের সাথে বৈঠক করেছেন। এই যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের ভেতরে যে নিরাপত্তা চুক্তি হলো, মক্কা চুক্তি হলো, এই ব্যাপার হয়তো আরও কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। যেহেতু এই মক্কা চুক্তির মধ্য দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখান থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন নিরাপত্তা ছাতার আওতা থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে বা সেই পথ তৈরি করেছে।
এইরকম একটা জায়গা থেকে সম্ভবত আমেরিকা সৌদি আরবের সাথে আলাপ আলোচনা করছে, পরিস্থিতি কি, ব্যাপারটা কি, এবং আসলে তাদের ভবিষ্যৎটা কি, সৌদি আরব কি করতে চায়। সৌদি আরব যদি আমেরিকার সেনাদের না রাখে তাহলে আমেরিকার সেনাদের এখানে থাকার কোনো স্কোপ নেই। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব, একদম সংক্ষেপে একটা বিষয় বলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ব্রিটেনকে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র বলে কৌতুক করেছেন বা হাস্যরস করেছেন বা ব্রিটেনকে ইনসাল্ট করেছেন, যাই বলেন। কেন করেছেন তিনি, এটা হলো আসল কথা। পশ্চিম তীরে ইসরায়েলের উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের জনগণকে অবরুদ্ধ করে রাখছে, মারছে, ধরছে, যা খুশি তাই করছে। এমনকি কোনো কোনো বাড়ি ঘেরাও করে রাখছে, সেই সমস্ত বাড়ির লোকজন বের হতে পারছে না। এই উগ্রবাদী ইহুদিদেরকে সরাতেও পারছে না ইসরায়েলের সেনারা। ইসরায়েলের গণমাধ্যমে সমস্ত খবর আসছে। এরকম অবস্থায় ব্রিটেন নিন্দা জানিয়েছে এই ইসরায়েলের উগ্রবাদী বসতি স্থাপনকারীদের এবং কারো কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যে এই উগ্রবাদী ইহুদিরা ব্রিটেনে প্রবেশ করতে পারবে না। এটা ইউরোপের অনেক দেশেই করে, এমনকি আমেরিকায়ও করেছিল এই জো বাইডেনের সময়। এই এরকম একটা প্রেক্ষাপট থেকে নেতানিয়াহু বলছেন, ইনসাল্ট করে ব্রিটেনকে, যে প্রথম পরমাণু শক্তিধর ইসলামী প্রজাতন্ত্র, তার মানে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা অবস্থান নিয়েছে ইহুদিদের বিপক্ষে গিয়ে। এবং যেহেতু ব্রিটেনের হাতে পরমাণু শক্তি রয়েছে, পরমাণু অস্ত্রধারী দেশ ব্রিটেন, সেই জন্য এই কথা বলছে। ইরান এর ভিতর দিয়ে কিন্তু বেসিক্যালি ইরানকেও একটা ইঙ্গিত করা হয়েছে। তো যাই হোক তাই হোক, ফ্যাক্ট হচ্ছে যে সারা বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে আসলে মনোভাব তৈরি হচ্ছে এবং ফিলিস্তিনি নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে মতামত তৈরি হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা অপেক্ষা করি, দেখা যাক ফিলিস্তিনি এই সংকটের শেষ কোথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। এই যে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সমস্ত সিদ্ধান্ত হলো, ইরান যে সিদ্ধান্ত নিল যে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না, শত্রু ভাবাপন্ন দেশগুলোও জাহাজ পরিচালনা করতে পারবে না, এতে কি নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হলো, নাকি এই চাপে পড়ে আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে? কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।